যে বিপ্লব, এই বিপ্লবটা কিন্তু সফল হয়েছিল কারণ মানুষের মধ্যে ভয়ের পর্দাটা সরে গেছে সে কারণে। সো আমরা যারা বিপ্লবে সফলভাবে অংশগ্রহণ করেছি, আমরা যাতে এমন কোনো স্যাবোটাজ, এমন কোনো ভয়ঙ্কর কাজ না করি যে অন্যের ভয় বা আতঙ্কে, মানে আরেকটা ধরনের ফিয়ার মঙ্গারিং স্টেট আমরা যাতে তৈরি না করি। ফলে আমাদেরকে উই শুড বি ভেরি কেয়ারফুল আমরা কি ধরনের রাষ্ট্র তৈরি করছি, এবং আমরা একই সঙ্গে যারা বিপ্লবী জনতা ছিলেন তাদের যে অ্যাসপাইরেশনস গুলো ছিল সেগুলোকে আমরা কেন্দ্র করে আমরা যাতে আমাদের এই বিপ্লবের একটা মিনিং তৈরি করতে পারি। দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আপনারা হাইতি রেভলিউশনের নাম শুনেছেন কিনা জানি না, পৃথিবীতে মানুষ খুবই তর্ক বিতর্ক করে যে ফরাসি বিপ্লব হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, হ্যাঁ, এবং সারা দুনিয়াতে মানুষ ফরাসি বিপ্লব নিয়ে অসংখ্য তর্ক বিতর্ক করে। কিন্তু এখন বিদ্যা জগতে সারা দুনিয়া ব্যাপী হাইতি রেভলিউশন নিয়ে, হাইতি যে রেভলিউশন হয়েছে সেটা নিয়ে খুবই তর্ক বিতর্ক হচ্ছে, এবং সেখান তারা বলতেছেন যে পশ্চিমা সমাজের বাইরে এই যে একটা নন মডার্ন সোসাইটি থেকে যে একটা বিপ্লব হচ্ছে এবং সেটা পৃথিবীতে আসলে কি অফার করতেছে সেটাকে তারা এখন ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। এবং তারা বলতেছে যে হাইতিতে যে এত বিশাল রেভলিউশন হইলো 1820 দশকে, সেটা নিয়ে কেন তর্ক বিতর্ক নাই। তারা যেমন ট্রুইও, একজন বিখ্যাত নৃতত্ত্ববিদ আছেন, উনি হিস্ট্রিয়ানও ছিলেন, তিনি বলতেছেন যে খুবই সিস্টেমেটিক ওয়েতে এই বিপ্লবগুলোকে নানানভাবে দমিয়ে রাখা হয়েছিল। প্রথমত কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেরকম ভাবে যে বিপ্লবের সময় যে সমস্ত সোর্স গুলো ছিল, এই সোর্স গুলাকে তারা এমন ভাবে ম্যানিপুলেট করেছে, সাইলেন্স করে দেওয়া হয়েছে। তারপর বিপ্লবের যে আর্কাইভ, এটাকে একটা ডিফারেন্ট ওয়েতে তৈরি করা হয়েছে। বিপ্লবের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে ডিফারেন্ট ওয়েতে তারা তৈরি করেছে, এবং বিপ্লবের মিনিংটা, অ্যাসপাইরেশনটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছিল। এবং তিনি বলতেছেন যে সে সময়ে যে বিখ্যাত কোড আনকোড রুশো, ভলতেয়ার, তারা কত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, বাট দে আর কমপ্লিটলি সাইলেন্ট অ্যাবাউট দ্য হিটিয়ান রেভলিউশন। সো একই রকম ভাবে আমাদের এখনকার যে বিপ্লব, আমাদের যে জনগণ যে বিপ্লব করলো, তাদের যে ভাষা, জুনাই বলতেছিল, তাদের যে ভাষা, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে এক্সপেকটেশন, সে এক্সপেকটেশন গুলাকে, সে সোর্স গুলাকে কি আমরা প্রিজার্ভ করতে পারতেছি? সেগুলোকে কি আমরা যথাযথভাবে আর্কাইভ করতে পারতেছি? এই যথাযথ ভাষা এবং সোর্স গুলাকে কেন্দ্র করে কি আমরা একটা সুন্দর একটা ইনক্লুসিভ সমাজের জন্য আমরা কি একটা ন্যারেটিভ তৈরি করতে পারতেছি? এবং আমাদের যে বিপ্লব, এই বিপ্লব এটা সারা দুনিয়াকে, তো এটা তো একটা উদাহরণ যেটা বলছি, এই বিপ্লব সারা দুনিয়াকে কি কি অফার করতে পারে, দ্যাট ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। এবং দিস ইজ দ্য ক্রুশাল টাইম টু ডিফাইন, নট দ্য ক্রুশাল, ইনক্রেডিবল টাইম। আমি এমন কি বলবো যে এটা ইনক্রেডিবল মুভমেন্ট আমাদের জন্য। সো আমরা এই বিপ্লবটাকে ন্যারেটিভ তৈরি করে এই বিপ্লবের মিনিংটা আমাদেরকে উই নিড টু ক্লিয়ার দ্যাট ওয়ান। এবং সারা দুনিয়াতে আমরা অফার করছি, কি অফার করছি, এই বিপ্লব আসলে সারা দুনিয়াকে কি দিচ্ছে, সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে সেটা নিয়ে আমাদের এখন, আমরা যারা একাডেমিয়াতে আছি, এখানে আছে, আমাদের সেগুলো নিয়ে এখন চিন্তা, তর্ক, ভাবনা করা উচিত।